এই কারাগারে 2 থেকে 2,500 মানুষকে আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তাহাজ্জুদ গোজার মানুষদেরকে ধরে নিয়ে এখানে ইটের পাজায় যেমন ইট সাজায় সেভাবে এই জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছিল। সম্মানিত সুধীমণ্ডলী, আমি 2017 সালে এই জেলখানায় যখন ঢুকেছিলাম, স্বেচ্ছায় আমার চাকরি চলে যাচ্ছিল, চাকরি বাসে কিনা একটু দেখে চেষ্টা করে আমি হাজিরা দিলাম, আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমি কয়েক মাস এই জেলখানায় ছিলাম, যে জেলখানায় 600-700 লোক থাকতে পারে বহু কষ্টে, এখানে 2200-2300 লোক কারাগারে রাখা হয়। কিভাবে রাখা হয় যারা জেলখানায় ছিলেন তারা জানেন। এখানে যারা ম্যাট থাকে তারা এই লোকদেরকে আগাগোড়া করে যেভাবে জেলখানায় শুয়ে দেওয়া হয়, ইট সাজানোর মতো, পাজা সাজানোর মতো করে, কোনো সময় জায়গা হচ্ছে না, তখন সাজাতে সাজাতে পূর্ব পাশে যে যারা এই ওয়ার্ডটা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তারা গাড়ি ঘোড়া টাইট দেওয়ার সময় পিঠে দেওয়াল লাগিয়ে পা দিয়ে চাপ দিয়ে একে অপরের শরীরকে একসাথে টাইট করে দিয়ে মানে শুয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো। বাইরে থেকে তো তালা দেওয়া থাকতো। তো যাই হোক, রাতের অন্ধকারে 2টা-2:30টার পরে স্বাভাবিকভাবে এই সমস্ত তাহাজ্জুদ গোজার মানুষের ঘুম ভেঙে যেত, তারা ঘুমাতেও আসে না, চোখে ঘুম আসে না। তখন গোটা কারাগারের প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিশ্বজাহানের রব মহান আল্লাহর দরবারে আহাজারি করে যে আর্তনাদ, যে কান্নার রোল পড়ে যায়, এটা ভিডিও করে রাখার সুযোগ থাকলে আমরা রাখতাম, কিন্তু আমিও যেহেতু একজন আসামি, সুযোগ নেই। এটা থাকলে আমরা যে কয়দিন পৃথিবীতে বসবাস করি সেটা মানুষদেরকে শোনাতে পারতাম। যে কারাগারের 2500 কয়েদি আসামির মধ্যে 2200-2300 তাহাজ্জুদ নামাজ পড়ে 1.5 ঘন্টা ধরে কাঁদে, সেই কারাগার বাংলাদেশের শ্রেষ্ঠ কারাগার হবে না তে কোন অঞ্চলের কারাগার শ্রেষ্ঠ হবে? তাই গত বছর এই কারাগার প্রথম স্থান অধিকার করেছিল, এবছরও করবে। কারণ যে কয়জন বিড়ি খাওয়া লোক, যে কয়জন তাস খেলা লোক, আমার সামনে কেউ বিড়ি খায় না, তাস খেলে না। বাবু নিখিল কান্তি হিন্দু না মুসলিম বোঝা যেত না, শুনতাম কনভার্টেড মুসলিম, উনি হিন্দু, ওনার ওয়াইফ মুসলমান। যাই হোক, আমি এ ব্যাপারটা না বললেও পারতাম। তিনি আলাপ আলোচনায় আমাকে দারুণভাবে সম্মান শ্রদ্ধা করতেন। সকালবেলা কেস টেবিলে যখন নতুন কয়েদিরা আসে, আপনারা কেস টেবিলের খবর জানেন, তখন উনি বলে দিতেন, ওই 2 নম্বর ওয়ার্ডে সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল সাহেব নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, তোমরা ওখানে যে ওনার বক্তৃতা শুনবা, আমিও শুনি এবং ভালো হয়ে যাবা। এই জেলখানায় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমরা না পারলেও ওনাদের মতো আলেম ওলামারা ভরে গেছে এই জেলখানা, সকলকে আলোর পথ দেখিয়ে তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এও বলেছিলাম যে এবারও জেলখানা ভালো হবে, তার পিছনে আলেম ওলামারা আছে। পুলিশ বাহাদুরদেরকে পূরণ করে দেওয়া হতো, এক ইস্যুতে এতজন হুজুর ধরে দিতে হবে। আমার কথায় আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আমি বেশি সময় নেব না। হুজুর ধরে দিতে হবে। ওনারা অভিযানে বেরিয়ে যেতেন, জামাতের লোকেরা, দায়িত্বশীলরা এই পুলিশের তাড়া খেয়ে গিয়ে অভিজ্ঞ হয়ে গেছিল। রাত্রে বাড়ি শোয়ার অভ্যাস আমাদের হারিয়ে গিয়েছিল। বিভিন্ন বন বাজারে, আত্মীয় স্বজনের বাড়িতে, এলাকা ছেড়ে অন্য জায়গায় যে আমরা থাকতাম, ওনারা হুজুর ধরতে যে হুজুর আর খুঁজে পেত না, জামাতের লোক খুঁজে পেত না, শিবির খুঁজে পেত না। তখন ফিরে আসলে খালি হাতেও অফিসারের তারা শুনতে হবে, এসপি সাহেবের গরম শুনতে হবে, চাকরির প্রমোশন আটকে যাবে। তাই ফজরের নামাজে যারা মসজিদে যেত, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে ধরে পত্রিকায় রিপোর্ট করে দিত যে জামাত শিবির ধরে এনে আজকে 40 জন 50 জন ঢুকাই দিয়েছি। এই পুলিশ বাহাদুররা যদি এই হুজুর ধরে জেলখানা ভরে না দিত, তাহলে কিন্তু এই জেলখানা শ্রেষ্ঠ জেলখানা হতে পারত না। অতএব সাতক্ষীরার কারাগার শ্রেষ্ঠ কারাগার গত বছর হয়েছিল, এবছর হবে। এর জন্য ক্রেডিট হলো পুলিশ ভাইদের, তারা হুজুর ধরে এনেছে।
এই হুজুর ধরে কারাগারকে ভালো কারাগার বানিয়ে ফেলেছে। সেই সাথে আপনার যারা জেল সুপার, জেলার, তারপরে সুবিধার জেল পুলিশ যারা আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারণ জেলখানা সম্পর্কে যা আগে জানতাম, আমি ভিতরে এসে দেখলাম যে যেমন মানুষ তাকে নামাজি হওয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার জামাতের সাথে, এবং ওই জেলখানার মধ্যে আমরা যারা ছিলাম, আমাদের সাথে যারা ছিলেন, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের মতো ব্যক্তি যতজন ছিলেন, ওই জেলখানার মধ্যে এরকম একটা মাহফিলের মতো পুত পবিত্র পরিবেশ বিরাজ করেছে, আলহামদুলিল্লাহ। অতএব আশা করি আপনি এবারও জেলখানাকে শ্রেষ্ঠ জেলখানা হিসেবে ঘোষণা দেবেন আমাদের সাতক্ষীরা। আর কয়েকটা দাবি আছে। কি দাবি? অনেকগুলো দাবি। আমি 8টা দাবি করেছিলাম। সে দাবিগুলো এখানে আপনাদের বলে যে উদ্দেশ্যে আপনারা এসেছেন, আমি সেখানে ব্যাঘাত সৃষ্টি করতে চাচ্ছি না। তবে আইজি প্রিজন আর 1 সপ্তাহ পরে রোজা, আমরা যারা এখানে থাকি, বাথরুমের পানিতে, বাথরুমের ওয়াশরুমে আমরা এই পানি যেমন ব্যবহার করি, এই পানি থেকেই আমাদের ওযু করতে হয়, তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। আপনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করলাম, বাথরুমের পানিতে উযু করে আমাদের তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। এ ব্যাপারে আপনি একটা ব্যবস্থা অবশ্যই নেবেন রোজার আগেই। আমি রোজার 2 দিন আগে জামিন নিয়ে বাড়ি আসলাম, পরে শুনলাম যে উযুর জায়গাটা ওনারা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে অনেকগুলো দাবি আমি আদায় করে নিয়ে এসেছিলাম। আমি ওদিকে আর যাব না। আজকে এখানে আমরা যে উদ্দেশ্যে এসেছি, আপনাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসলে আপনারা অত্যন্ত খুশি হতেন। আপনাদের সাতক্ষীরার প্রিয় ব্যক্তিত্ব, শুধু সাতক্ষীরা নয়, গোটা খুলনা ডিভিশনের সকল মত পথ আলেম ওলামা পীর সাহেব কেবলাদের মধ্যে সবচাইতে বেশি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি আমাদের শ্রদ্ধেয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। ওনার নামেও 75টার মতো মামলা ছিল। তাহলে এত ভালো লোক হলে এত মামলা হয় কি করে? কেউ কেউ বলে থাকেন, তাদের কথা তাদের থাক। আল্লাহ মেহেরবান। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে যেভাবে আল্লাহ ভস্ম করে দিয়েছিলেন, বাংলাদেশের এই স্বৈর শাসক যারা করেনি এমন কোনো কলঙ্কজনক কাজ পৃথিবীর ইতিহাসে নেই। অতীতের নমরুদ ফেরাউনকে তারা ছাড়িয়ে গিয়েছিল। সেই জন্য তাদের শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট শিশু কিশোরদেরকে আবাবিল পাখির মতো দিয়ে বাংলাদেশ থেকে নাস্তা নাবুদ করে দিয়ে তাদের নেত্রী আজকে যেখানে গেলে মানায় সেখানে পলাইয়ে যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবং যে সমস্ত নেতা নেত্রীরা, প্রশাসনের লোকেরা তাকে খুশি করার জন্য জাতির উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন, আজকে তারাও পুলিশ আছেন। অনেকেই টেলিফোন করে, ভাই সাহেব আপনারা তো ভালো মানুষ, আমাদের তো দলবল খারাপ, তার কতদিন আর সহ্য হয় না। আমি বিনয়ের সাথে ওই সমস্ত বন্ধুদেরকে বলি, আজকে এখানেও বলতে চাই, আমরা ব্যক্তিগতভাবে কারো প্রতিশোধ নেই না। শাখা কর্তৃক আয়োজিত লাফসা ইউনিয়ন জামাতের সম্মানিত যুব বিভাগের ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উদ্যোগে এই সুন্দর চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা নামক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের লাফসা ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, যিনি চাকরি জীবনে একজন কৃষিবিদ ছিলেন, জনাব অজিউর রহমান সাহেব, জামাতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, ছোট কচিকাচারা, সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের প্রিয় ভাই অজিউর রহমান সাহেবের স্ত্রী আকস্মিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায় ওনার স্ত্রীকে নিয়ে উনি
হাসপাতালে ডাক্তারদের সঙ্গে আছেন। আমরা আমাদের শ্রদ্ধেয় ফজিউর রহমান সাহেবের স্ত্রী তথা আমাদের ভাবির সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই দিনী বোনকে সুস্থতা দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, ইসলামের নামে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমরা 10-20 বছর আগে খুব বেশি দেখিনি। আমাদের ধারণা ছিল এসব অনুষ্ঠান করা যায় না, এসব অনুষ্ঠান মানে গান বাজনা, এখানে নর্তকী থাকবে, তারা নানাভাবে স্টেজকে নানা অশ্লীল গান বাজনা দিয়ে নেচে গেয়ে যুবকদের মাঝে একটা উন্মাদনা সৃষ্টি করে একটা মজা দিয়ে যাবে, এই ধরনের ধ্যান ধারণা আমরা লালন করে থাকি এবং এই ধরনের অনুষ্ঠান সমাজে ব্যাপকভাবে চালু আছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখেছি বিগত 15টি বছর ধরে বা আরেকটু বছর বেশি সময় ধরে যে শাসন এদেশের উপরে জেঁকে বসেছিল, তারা কোনো তাফসির মাহফিলের আয়োজন করতে হলে, ওয়াজ মাহফিলের আয়োজন করতে হলে প্রশাসনের পারমিশন নিতে হতো। কিন্তু গান বাজনা, নাচ, ড্যান্স, অর্ধলঙ্গ ড্যান্স করে এলাকার মানুষদেরকে আরও বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার জন্য কোনো পারমিশন তখন নেওয়া লাগতো না। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আজকের এই বাংলাদেশ, আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বিগত 16.5 বছর ধরে জাতির উপরে অন্যায়ভাবে জগদ্দল পাথর হয়ে ব্যালট ডাকাতি করে, চুরি না, চুরি তো রাতের অন্ধকারে হয়, তাই না? ব্যালট ডাকাতি করে জোর করে জাতির উপরে যারা বসেছিল, যারা জাতির কাছে এক দুঃশাসনের শাসন করে গিয়েছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ অধিকার হারা হয়েছে, বঞ্চিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে হত্যা করা হয়েছে, হেফাজতের ইসলামের অরাজনৈতিক সমাবেশে গুলি চালিয়ে কত হাজার মানুষকে, আলেম ওলামাকে, হাফেজে কোরআনকে তারা হত্যা করেছে। আজও জাতির সামনে তার সঠিক রিপোর্ট আসে নাই। সম্মানিত সুধীমণ্ডলী, সেই দুঃশাসনের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশের বিবেকবান মানুষ, চিন্তাশীল মানুষ, সুধী মানুষ, জ্ঞানীগুণী মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, চিকিৎসক, ডাক্তার, সর্বস্তরের মানুষ এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। যেখানে 5 জন লোক এক জায়গায় হয়েছে, সেখানে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে জেলখানায় ঢুকিয়ে কারাগারে রেখে, এই সাতক্ষীরায় আমরা যেখানে অনুষ্ঠান করছি এর পাশে যে কারাগারটি আছে, সাতক্ষীরার এই কারাগার, এই কারাগারে 500-600 লোক ভালোভাবে থাকতে পারে।